প্রিয় দর্শক বন্ধুরা, রাজ্যের কর্মহীন যুবক যুবতীদের জন্য বড় ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। ভোটমুখী রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার চালু করতে চলেছে নতুন প্রকল্প বাংলার যুব সাথী। বৃহস্পতিবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে 4 মাসের ভোট অন অ্যাকাউন্ট পেশ করেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেট বক্তৃতাতেই জানানো হয়, কর্মসংস্থানের লক্ষ্যে থাকা শিক্ষিত কর্মহীন যুবক যুবতীদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে এই বাংলার যুবসাথী প্রকল্পের মাধ্যমে। সরকারি সূত্রে জানা যাচ্ছে, এই প্রকল্পের আওতায় থাকবেন ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাশ কর্মহীন যুবক যুবতীরা। যতদিন না চাকরি মিলছে অথবা সর্বোচ্চ 5 বছর পর্যন্ত এই সহায়তা মিলবে। তবে যারা ইতিমধ্যে কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় রয়েছেন তারা এই সুবিধা পাবেন না। শিক্ষা সংক্রান্ত ভাতা বা স্কলারশিপ এর বাইরে রাখা হয়েছে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আগামী 15 আগস্ট 2026 থেকে বাংলার যুবসাথী প্রকল্প কার্যকর হবে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এটাই রাজ্য সরকারের শেষ বাজেট। চতুর্থবার সরকারে এলে এই প্রকল্প চালু করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য 2026-27 অর্থবর্ষে ৫,০০০ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্যের দাবি অনুযায়ী এর ফলে শিক্ষিত যুব সমাজের আর্থিক চাপ কমবে এবং তারা চাকরির প্রস্তুতিতে আরও মনোযোগ দিতে পারবেন। রাজ্য বাজেট বক্তৃতায় দেশের বেকারত্ব পরিস্থিতির কথাও উঠে এসেছে। সরকারি তথ্য অনুযায়ী 2025 সালের শেষ 3 মাসে সারা দেশে বেকার হয়েছেন 3,29 লক্ষ মানুষ। অন্যদিকে কেন্দ্রীয় বাজেটে বেকারত্ব কমাতে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেই, এমনটাই দাবি বিরোধী দলগুলির। রাজ্যের দাবি অনুযায়ী কেন্দ্রের পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে রিপোর্ট বলছে, 2017-18 থেকে 2023-24 মধ্যে পশ্চিমবঙ্গে বেকারত্ব কমেছে 45.65%। বাংলার যুবসাথী প্রকল্পের মাধ্যমে এই হার আরও কমবে বলেই আশা রাজ্য সরকারের। সুতরাং কর্মহীন যুব সমাজের জন্য রাজ্য সরকারের নতুন ভরসা বাংলার যুবসাথী। এই প্রকল্প কতটা সফল হবে সেদিকে নজর থাকবে সকলের। এই ছিল এই মুহূর্তের আপডেট। ধন্যবাদ।